আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা এমবি খরচ কিছুটা কমাতে পারেন, কিছুটা রিডিউস হবে বলে আশা করছি। আমরা যেহেতু দুটি জিনিসেই মোটামুটি বেশি সময় কাটাই, সেটা হচ্ছে ফেসবুক এবং হচ্ছে ইউটিউব বা অনেকে টিকটক। তো সেক্ষেত্রে আমাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় ইউটিউব দেখে বা লং টাইম ইউটিউব দেখে, সেক্ষেত্রে কিছু ডাটা সেভিংস করলে মনে হয় জিনিসটা ভালো হয়। তাহলে আমরা ইউটিউব এবং ফেসবুক দুটোই দেখাচ্ছি। শুরুতে আমি ইউটিউবে চলে যাচ্ছি। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপসে চলে যাবেন। চলে যাওয়ার পর নিচে দেখবেন যে ইউ নামে একটি অপশন রয়েছে, ইউ, এখানে ক্লিক করবেন। আমি ইউতে চলে যাচ্ছি। এখান থেকে সেটিংস, উপরে দেখুন সেটিংস নামে অপশন রয়েছে, আমি সেটিংসে চলে যাচ্ছি। একটু নিচের দিকে যদি স্ক্রল করুন তাহলে দেখতে পাবেন হচ্ছে যে ডাটা সেভিংস, এই দেখা যাচ্ছে ডাটা সেভিংস নামে অপশন রয়েছে, ডাটা সেভিংস, এটাতে আমি ক্লিক করছি। তো এখন দেখুন এখানে কিন্তু ডাটা সেভিংস মোড নামে সব অপশন রয়েছে, আমি এই মোডটি ওপেন করে দিচ্ছি। তো এখন কি হবে দেখুন, আপনার বেশ কয়েকটি অপশন কিন্তু অটোমেটিক টিক হয়ে গেল। এটির কাজ কি দেখুন, রিডিউস ভিডিও কোয়ালিটি কিছুটা লো হবে, এবং রিডিউস ডাউনলোড কোয়ালিটি কিছুটা লো হবে, রিডিউস স্মার্ট ডাউনলোড কোয়ালিটি, মানে মূল কথা যে আপনার হচ্ছে ভিডিওর কোয়ালিটি কিছুটা লো হবে, কিন্তু আপনার ডাটা কিন্তু কম কাটবে। এখন যদি আপনি আরেকটু এক্সট্রিম লেভেলের করতে চান যে না আমি আরও ডাটা সেভিংস করব, তাহলে হচ্ছে সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও। প্রত্যেকটা ভিডিও আসবে তখন আবার আলাদাভাবে কোয়ালিটি সিলেক্ট করতে হবে, যে এই ভিডিওটাকে আমি কম এমবিতে দেখতে চাই নাকি কোয়ালিটি আরও ভালো করে দেখতে চাই যাতে এমবি একটু বেশি কাটে, এটা আপনার ব্যাপার। আর হচ্ছে মোবাইল ডাটা ইউজেস রিমাইন্ডার, মানে আপনাকে রিমাইন্ডার দিতে থাকবে যে আপনি কিন্তু ডাটা ইউজ করছেন এরকম আপনি কি আরও চান কিনা, এরকম রিমাইন্ডার চাবে। তো এটা আপাতত জরুরি না, আমি দিচ্ছি না, সেক্ষেত্রে আপনারা চাইলে দিতে পারেন। আর ডাটা সেভিংস মোডটা অন করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার ইউটিউবের কিন্তু অনেক ডাটা কিন্তু কম কাটবে। এখন আমরা সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। সিমিলার, এখান থেকে আমরা উপরে যে সেটিংস প্রোফাইল আইকন রয়েছে, আমরা প্রোফাইল আইকনে চলে যাব। এখান থেকে প্রোফাইল আইকন, এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংস, এখান থেকে একটু স্ক্রল করলে মিডিয়া নামে একটা অপশন দেখতে পারবেন আপনারা। মিডিয়া, এই যে মিডিয়া নামে অপশন রয়েছে, এটা মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডাটা সেভার নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। আমি ডাটা সেভারে ক্লিক করে দিচ্ছি। এখন হচ্ছে এখানে আরও কয়েকটা অপশন রয়েছে, যদি আপনারা চান যে অটো প্লেয়ের যে ব্যাপারটা, যে আমি ইউটিউব ফেসবুকে ঢুকছি, এরপরে সাথে সাথে একটা ভিডিও চালু হয়ে গেল আমার কোনো পারমিশন ছাড়াই, এই ভিডিওটা আমি দেখতে চাই কি চাই না জিজ্ঞাসা করছে না। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে এখানে নেবার করে রাখবেন, নেবার করে রাখলে কী হবে যে আপনার সামনে ভিডিও আসবে, কিন্তু আপনি ক্লিক করা না পর্যন্ত ভিডিওটি চালু হবে না। ধরেন আপনি ভিডিও ক্লিকই করেননি, চালু হয়ে গেছে, মানে কি এমবি কাটা শুরু হয়ে গেছে, মানে কাজ শুরু হয়ে গেছে, তো আপনি চাইলে নেবার করতে পারেন। আপনি চাইলেও কিন্তু ওয়াইফাই অনলি করতে পারেন, যে যখন শুধুমাত্র আমার ওয়াইফাই চালু থাকবে তখন আমার ভিডিওগুলো অটোমেটিক চালু হবে। আর যদি চান আপনি যে না অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই বোথ, মানে যে না আমার ওয়াইফাই অন থাক আর ডাটা অন থাক, আমার সামনে ভিডিও আসবে, ভিডিও চালু হয়ে যাবে। তো আপনি যদি এখানে ওয়াইফাই অনলি করেন তাহলে কিন্তু আপনার এমবি খরচ অনেকটাই কমে যাবে, কারণ মোবাইল ডাটা যখন চালু থাকবে তখন কিন্তু ওই আপনার সামনে ভিডিও আসলেই কিন্তু ভিডিও চালু হবে না, সেক্ষেত্রে কিন্তু এমবি কম কাটার একটা পসিবিলিটি রয়েছে। তো এগুলা এখানে এই অপশনগুলো যদি আপনি ঠিকঠাক মতো অন করে রাখতে পারেন, এখানে দেখেন কি লিখছে 40%-এর মতো, আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি, মানে ফেসবুকের ভিডিও কোয়ালিটি রিডিউস করে মোটামুটি 40%-এর মতো ডাটা আপনাকে কিন্তু সেভ করে দেবে ফেসবুক। তো দর্শক, এইভাবেই আপনারা ফেসবুক, যদিও আমি টিকটক ইউজার না, আমার টিকটকে আমি চালাই না বা অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে এখানে সেটা আমি দেখাতে পারছি না, আপনারা ফেসবুক এবং ইউটিউবে এইভাবে কিন্তু ডাটা সেভ করতে পারেন। দর্শক, আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।